ডাক্তার বলল খাদিজার এক পাশের আর কি ভোকাল কর্ডটা প্যারালাইজড হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে একটু মনটা আমার খারাপই খাদিজার কথা শুনে ডাক্তারের কাছ থেকে। তো আজকে খাদিজার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমি আসলে যেদিন খাদিজার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থাকে দিনটা এত খারাপ যায়, সব কিছু যেন উলটপালট হয়ে যায়। আমি খাদিজার ডাক্তারের কাছে রিহাব সেন্টারে যাব, তো সেখানে না গিয়ে সরাসরি খাদিজার ডাক্তারের কাছে চলে আসছি, কারণ আজকেও আবার আহমেদের বাস আসতে এত দেরি করবে আর খাদিজার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সকালে। তো আমি সরাসরি একদম আহমেদকে স্কুলে নামাই দিয়ে আমি চলে আসছি ইএনটি ডক্টর অ্যাপয়েন্টমেন্টে। আর খাদিজাকে অ্যাম্বুলেন্সে করে ওরা নিয়ে আসছে আর কি খাদিজার যেখানে ইএনটি আজকে প্রথম খাদিজার আর কি ইএনটি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। তো আমি ওয়েট করতেছিলাম ডাক্তারের অফিসে, তার ভেতরে খাদিজাকে ওরা নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে ডাক্তার দেখলো, ডাক্তার আর কি ওর নাকের ভিতর দিয়ে ক্যামেরা ঢুকিয়ে দিল গলার ভেতরে। তো তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কি সমস্যা। ও আর আপনারা সবাই জানেন খাদিজার যখন এই যে 8 নাম্বার ওপেন হার্ট সার্জারিটা হলো, ও তো বাঁচারই কথা ছিল না। তো খাদিজাকে যখন সার্জারি করা হলো, তারপরে রাত্রের বেলা ওর যে অবস্থা হয়েছিল, তারপরে ওকে আরেকবার 9বার ওপেন হার্ট সার্জারি করে ওকে আর কি লাইফ সাপোর্টে দেওয়া হয়েছিল। এবং তখন ওর গলার ভেতরে যে ভেন্টিলেশনটা দেওয়া হয়েছিল, ওই ভেন্টিলেশনটা দেওয়ার কারণে ওই গলার ভেতরে যে 2টা মানুষের আর কি ভোকাল কর্ড থাকে, কথা বলার আওয়াজ আসে যেটা দিয়ে, তো সেটার এক পাশটা ওর আর কি ইনজুরি হয়ে গেছিল। তো সেটাই দেখার জন্য মূলত আজকের অ্যাপয়েন্টমেন্টটা, যে এতদিন পর খাদিজা সে ভোকাল কর্ডটা কেমন আছে। তো আজকে চেক আপ করে বললো ডাক্তার যে খাদিজার ওইটার কখনোই ভালো হবে না। খাদিজা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তো এই অবস্থায় থাকবে। আর ওর এক পাশের ওই ভোকাল কর্ডটা প্যারালাইজড হয়ে গেছে, তো এটা কখনোই আর কি ওর ভালো হবে না। তো শুনে আর কি মনটা অনেক বেশি খারাপ লাগতেছিল। তো মূলত খাদিজা যে কম কথা বলে আর কি, সেটা বললো যে ও ডেভেলপমেন্টালের কারণে এর ভিতরে খাদিজা 2বার ব্রেন স্ট্রোকও হয়েছে, তো সেটার কারণে। তো যাই হোক, মনটা খারাপ, এটা বললো ডাক্তার আর ঠিক হবে না। আমরা খাদিজাকে নিয়ে আসলাম আবার ও রিহাব সেন্টারে। তো নিয়ে এসে ওকে একদম সব কিছু রেডি করে আমার আবার চলে যাওয়ার সময় হয়েছে, কারণ বাচ্চারা স্কুল থেকে চলে আসবে। তো খাদিজাকে রেখে চলে যাচ্ছি। খাদিজা আজকে বারবার দেখতেছিল আম্মুকে যে আমি চলে যাচ্ছি কিনা, বারবার ওর বেড থেকে মুখ উঠাই দেখতেছে একটু পর পরে আমি যখন বাইরে যাচ্ছিলাম যে আমি চলে যাচ্ছি কিনা। তো যারা খাদিজার ভিডিও দেখেন, খাদিজাকে ভালোবাসেন, অবশ্যই সবার কাছে আবারও অনুরোধ থাকবে খাদিজার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ।